নমস্কার, তো সবাই কেমন আছেন? তো আপনারা তো ব্যানার দেখতেই পেলেন। হ্যাঁ, আজকে যাচ্ছি সবলা মেলাতে। তো মেলাতে তো যাচ্ছি, আজকে মেলাতে ঘটিয়েছি অনেক কাহিনী, কিছুটা মজার, কিছুটা দুষ্টুমিও করেছি বটে। তো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি ঠিক কি করেছি। এই যে নানান ধরনের স্টল বসেছে এখানে, সবলা মেলা স্টল তো বসেই, তো সেগুলো দেখতে দেখতে আমি কিছু কাণ্ড ঘটিয়ে বসেছি। সেগুলোই আপনাদের দেখাবো আর তার সাথে মেলাটাও ঘুরে দেখাবো। তো চলুন, এইদিকে কিছু স্টল খোলা রয়েছে, বেশিরভাগ স্টলেই দেখলাম শুধু টেবিল পাতা, কিছুই নেই। তো যেটাই রয়েছে জিনিস, চলুন সেটা দেখে আসি আগে। ওই যে দূরে দেখছেন ওই দোকানটাতে বেশ জিনিস দেখা যাচ্ছে, চলুন ওটাতেই ঘুরে আসি। এই যে দেখুন কত কিছু রয়েছে। উমা, এ তো পাটের তৈরি হারের সেট। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যেগুলো পাটের তৈরি। আর এই যে ধানের কানের অবশ্য দেখেছি এর আগে অনেক কবার। এই যে মাটির, তো এগুলো তো দেখা ছিল। এরকম পাট দিয়ে যে এত সুন্দর হার করা যায়, এটা কিন্তু আমি আগে দেখিনি। বেশ সুন্দর লাগছে না? আবার স্টোনের কাজও করা রয়েছে হারটার উপরে। আর হারটা এতই হেভি, তো দারুণ, মানে ওয়েট কিন্তু লাইট ছিল। আর এই যে দেখুন পাশে আর একটা ব্ল্যাক এর সাথে রয়েছে, ব্ল্যাক অ্যান্ড যেটা পাটের অরিজিনাল কালার সেটার সাথে, দারুণ লাগছে। আর এই যে এই হারটা দেখুন, এটা পুরো ধানের কাজ করা। তো ধানের কাজ করা হারও কিন্তু দেখেছি, এইরকম যে মানে শুধু পাটের হার আমি এরকম দেখিনি। আর এই যে দেখুন এখানেও একটা ধানের কাজ করা, বেশ ভালো লাগছে। কিন্তু হার যে কটা ছিল, হার কটা সব কটাই পছন্দ ছিল আমার। এই যে দেখুন এটাও কিন্তু পাটের উপর সুন্দর করে কাজ করা রয়েছে। তো ওই দোকানটা দেখে পাশের দোকানে চলে আসলাম। আর এই দোকানে স্থানীয় খাবার নিয়ে এসছে, এটা হচ্ছে দেবগ্রাম থেকে এসছে। তো দেবগ্রামে কিছু শালও নিয়ে এসছে, শালের কুর্তি, তার সাথে ওখানকার মুড়ি, চিড়ে, মধু, তারপরে হাতে বানানো কাসন দিয়ে এসব নিয়ে এসেছিল। আর তারপরে পরের দোকানটায় দেখলাম এখানে প্রচুর পরিমাণে কানের রয়েছে। আর এই কানের গুলো রয়েছে সেই তামার তার হয় না, ওইসব তার দিয়ে বানানো, তারপরে পাট দিয়ে বানানো, কার্ডবোর্ড দিয়ে বানানো। আর এই যে দেখুন টেবিল ক্যালেন্ডার গুলো কি সুন্দর করেছে, সাথে একটা করে পাটের পুতুলও জুড়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর সবই পেয়ে যাবেন, তার সাথে কোন দিন কি অনুষ্ঠান সেটাও কিন্তু লেখা রয়েছে। আর এই যে দেখুন টিয়া পাখি, রুদ্রাক্ষ, কড়ি দিয়ে সুন্দর সুন্দর চুলের কাঁটা। আবার এই যে পাট, তো হস্তশিল্প মেলাতে তো পাট থাকবেই, তাই না? আর এবার দেখছি পাটের যেন খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে। আর এই যে রয়েছে এগুলো খেজুর পাতা, দেখুন ঝুমকোগুলো কি সুন্দর করেছে খেজুর পাতা দিয়ে। আর এই যে একটা কানবালা টাইপের করেছে, এটা হচ্ছে তালের পাতা দিয়ে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু কানের গুলো। আর এখানে কিন্তু সব জিনিসের দাম কমই বলছিল, মানে ধারণা করা যাবে না এত কম বলছিল। আর কি করে যে বলছিল, এগুলোও কিন্তু সবই হ্যান্ডমেড। এই যে এই হারটা দেখুন, এটাও বেশ ভালো লাগছে। আর এখানে একটা চোকার রয়েছে কাঠের, দেখুন কি সুন্দর লাগছে না? বেশ সুন্দর। তো এখানে এই চোকারটার কিন্তু কালার ছিল, ওদিকে আরো বলছিল উনি। আর এই যে দেখুন তাল পাখা দিয়ে একটা সুন্দর হার করা, হারটা বেশ ভালোই লাগছে, কিন্তু অনেক বড় সড়ো। তো আমি রোগা পাতলা মানুষ, আমার গলায় মানায় না। যারা একটু মোটা আছেন তো তাদের এই হারটা খুব ভালো লাগবে। না না, রাগ করবেন না, মোটা বলিনি, মানে যারা একটু হেলদি। তো যাই হোক, পরের দোকানে চলে আসলাম। এখানে রয়েছে কড়ির চুড়ি, তার সাথে এমনি যে কানের গুলো হয় অক্সিডাইজের সেগুলো রয়েছে, তার সাথে এখানে রয়েছে সিঁদুরের কোটোর উপর সুন্দর কাজ করা। আর এই যে দেখুন এই হারটা কি সুন্দর লাগছে না? দুটো মাছ এসে এক জায়গায় জুড়েছে। আর ছোট ছোট টপগুলোও ছিল, কিন্তু একদম মাছের আকৃতি, আর এটা মাটির তৈরি ছিল। আর ওই যে বড় একটা ফুল দেখছেন, ওটাও কিন্তু একটা হাড়ের লকেট, বেশ ভালো লাগছে না? এখানে হারগুলো আমার সত্যিই খুব ভালো লেগেছে। উনি বাড়ি থেকে করে নিয়ে এসছে, আর এখানে বসে বসে উনি অনেক রকম কাজ করছিল। কিন্তু সিঁদুরের কোটোগুলোর ওপরেও খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করেছে। এখন তো অনলাইনে এগুলো খুব চলে, কিন্তু যদি সামনাসামনি পাওয়া যায় দেখে নিতে কিন্তু আরোই সুবিধা হয়। আর এখানে রয়েছে গোপুদের অনেক ড্রেস, কত কুচি কুচি দেওয়া, কত সুন্দর সুন্দর ড্রেস, বেশ ভালো লাগছিল। একটা পঞ্চুও ছিল, অনেক প্রকার কিন্তু ঘের টাইপের সোয়েটার জামা ছিল, চাদর ছিল। আর এই যে দেখুন এখানে কত কানেরও ঝুলিয়ে রেখেছে। তো তারপরে এই দোকানটা কেন কি জানি বন্ধ, এটা কল্যাণী থেকে এসছে। আর এখানে রয়েছে পিঠের আইটেমের ওখানে আর যাবো না, কিছুই নেই। আর এই যে স্টেজে নানান রকম অনুষ্ঠান হবে, আর সামনে অনেক চেয়ারও পাতা আছে, যারা অনুষ্ঠান দেখতে আসবে তারা বসবে। এখানে রয়েছে অনেক রকমের মোয়া, পাপড়,
তারপরে মুরগির লাড্ডু, অনেক কিছু ছিল। তারপরে এইখানে দেখুন ইনি তো হাতে করছে এখনো তৈরি। এখানেই একটা বিপত্তি আমি ঘটিয়ে বসেছিলাম, তো দেখতেই থাকবেন আপনারা। দাঁড়ান, এই যে দেখুন পুঁতি দিয়ে কি সুন্দর জুতো বানিয়েছে। শুধু জুতোর না, মাছও রয়েছে, আর ওই পেছনে রয়েছে একটা পুতুল, খুব সুন্দর লাগছে। দেখুন ঘেরটা কত ফ্লপি করেছে, আমার খুব ভালো লেগেছিল এগুলো। কিন্তু সবই তো মনে হয় নিতে, কিন্তু টাকার কই, গরিব মানুষ কি করি বলুন তো, নিতে আর পারলাম না, দেখেই চলে আসলাম। এই যে রয়েছে একটা সুন্দর ব্যাগ, তো ব্যাগটাও বেশ সুন্দর লাগছিল। এই ব্যাগগুলো 40 টাকা করে বলছিল। আমার তো মাথায় হাত, যে এত সুন্দর সুন্দর ব্যাগ, এত খাটনি, 40 টাকায় কি করে দিচ্ছে। তো আমি বারবার করে জিজ্ঞাসা করছিলাম 40 টাকায় তো, 40 টাকায় তো। উনি বললো হ্যাঁ 40 টাকায়। এই যে দেখুন এটা পাটের ব্যাগ, আর এখানে রয়েছে একটা কাপড়ের ব্যাগ, তার পাশে রয়েছে পাটের ব্যাগ। এই পাটের ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর জানেন তো, আমি এই ধরনের ব্যাগ কিন্তু তৈরি করেছি, আমি হাতেও পারি এই ধরনের পুতুল করতে, ব্যাগ করতে। তো কোনোদিন সময় হলে আমার যে হাতে তৈরি ব্যাগগুলো আপনাদের দেখিয়ে দেবো সময় করে। আর এই যে এখানে রয়েছে একটা পাখির বাসা, পাখির বাসাটা কি সুন্দর লাগছে। এখানেই করে বসলাম একটা ভুল, পাখিটাকে ফেলে দিয়েছি। দেখুন পাখিটা পড়ে গেছে, তারপরে টুক করে তুলে আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, না দেখতেই। দেখে ফেললে আমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত। যাই হোক, এগুলো আপনাদের দেখাবো বলেই ভেতরে ঢুকেছিলাম, তো দেখিয়ে তারপরেই বেরোবো। তো সবগুলো দেখিয়ে দিলাম, আর এবার বেরিয়ে যাচ্ছি। আর উনি পেছন ঘুরে বসে রয়েছে, কিছুই দেখেনি, কাজে মত্ত হয়ে রয়েছে। যাই হোক, তো যদি আমার ভিডিও দেখে তাহলে হয়তো দেখতে পাবে। তো এখানে রয়েছে প্রচুর পরিমাণে পুঁতির ব্যাগগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল, ভালো লাগছিল। আর এই বুনু পুঁতির ব্যাগগুলো তৈরি করছিল। আর এই যে দেখুন এই পাখিগুলো কিন্তু কাপড়ের, হেভি লাগছে না দেখতে, কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। তারপরে এখানে ওই চাকাটা আমি বন করে ঘোরাচ্ছিলাম, তো আর একটু থাকলে মনে হয় আমাকে এখান থেকে বাড়ি করে দিত। তো তারপরে চলে আসলাম এখানে পাটের টেবিল ম্যাট যেগুলো, তো সেগুলো দেখতে। তো এটার দাম 80 টাকা বলছিল। আমার মনে হয়েছে যে পরিমাণে পাট দেওয়া, যে পরিমাণে খাটনি করা, সে অনুপাতে কিন্তু দামটা সত্যিই অনেক কম। আর এই যে ইনিও এখানে বানাচ্ছে নানান ধরনের জিনিস। তো এখানে এই যে গামছার হারগুলো কিন্তু ভালো লাগছিল, বেশ সুন্দর লাগছে না? তো এইগুলো আমি না মনে করলে বাড়িতে বানাতে পারি, আমি একটু হাতের কাজ জানি, মানে একটু না ভালোই জানি। তো আমি এগুলো দেখে যাই, বাড়ি গিয়ে আমি ঠিক কপি করে ফেলি। তো এদিকে রয়েছে প্রচুর পরিমাণে খাবারের স্টল। এটা হচ্ছে চালের পায়েস, মানে চাল গুঁড়ো করে সেটার পায়েস করা রয়েছে। ক্ষীর দিয়ে যে পাটিসাপটা হয়, সেই পাটিসাপটা, তারপরে আবার দুধ দিয়ে সেটাকে চোবানো, মানে দুধে ভেজানো। আর পাশে রয়েছে আর একটা সাদা পাটিসাপটা নর্মাল, যেটা নারকলের, নিচে ছিল ভাজা পুলি। এদিকে প্রত্যেকটা দোকানেই পিঠে পুলির। আর এখানে রয়েছে ফুচকা, এদিকে খাবারের স্টল প্রচুর রয়েছে, এই যে পরপর রয়েছে। এখানে ঢেকি রয়েছে একটা, ঢেকিটা এখন ভাঙা হচ্ছে না, যখন ঢেকিতে চাল ভাঙাবে তখন কিন্তু আপনাদের এসে দেখিয়ে দেবো। আর একটা ফুলের স্টলও বসেছে, এই ফুলগুলো নাকি ওনার সব বাড়িতেই হয়েছে, তাই উনি বাড়ি থেকে নিয়ে এসে বিক্রি করছে। আর তারপর এখানে ছোট ছোট মাটিতে বসাও অনেক দোকান রয়েছে। দেখুন বাচ্চাটা কি সুন্দর করে নৌকাটা ঝোলাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে নৌকাগুলো। এখানে নানান ধরনের বেতের কাজ করছে। আর ওখানে রয়েছে বাঁশের অনেক ফুলদানি, তো বাঁশের ফুলদানিগুলোও কাছ থেকে দেখাবো। তো চলুন বাঁশের ফুলদানিগুলো একটু কাছ থেকে দেখে নিই, দেখতে মনে হয় ভালোই হবে। এই যে দেখুন কি সুন্দর লাগছে না, গণেশের মুখ, ছক দাবার ছক, আমার কিন্তু ভালোই লেগেছে। তো বাঁশের ফুলদানি তো দেখলাম, বেশ ভালোও লাগলো দেখতে। আরও অনেক স্টল দেখলাম, এদিকে অনেকগুলো কাঁথা স্টিচের কাজ করা স্টল খুললো। তো চলুন এবার ওই দিকের গুলো দেখে আসি। দেখুন এখানে হাতে বানানো কাপড়ের অনেক চুড়ি রয়েছে, তার সাথে শাল রয়েছে, চাদর রয়েছে। আর ওই যে শাড়িগুলো দেখছেন, ওই সিল্ক শাড়িগুলো কিন্তু মায়াপুরে বেশ ভালো পাওয়া যায়। এই যে দেখুন, আর আমার একটা ভিডিও আছে মায়াপুরের ঘাগরা আর এই শাড়ির ভিডিও। তো ভিডিওটা আপনারা খুব ভালোবেসেছেন, আশা করি আমি নেক্সট টাইম গেলে একদম কারখানা বা ফ্যাক্টরি থেকে ভিডিওটা করে এনে আপনাদের মানে দেখাবো। তো এখানে কাঁথা স্টিচের অনেক রকমের ওড়না রয়েছে, শাড়ি না এগুলো ওড়না। তো এগুলো বেশ ভালো লাগছিল, 500 টাকা করে কিন্তু দাম বলছিল, সিল্কের ওপর অবশ্য।
তো খুব সুন্দর হাতে মানে স্টিচগুলো এত সুন্দর আর এত মানে লাইন বাই লাইন করেছে, কি করে করলো সেটাই ভাবছিলাম। আর এখানে রয়েছে সেট মানে 3 পিস যেগুলো, তো এগুলো খুব ভালো লাগছিল, দামও বেশ বলছিল কমই। তো এখান থেকে নিলেও নেওয়া যায়, কিন্তু অন্যান্য হস্তশিল্পের মেলায় যে হারে দাম বলে, শান্তিপুরের এই হস্তশিল্পের মেলায় বা এই সবলা মেলাতে দাম কিন্তু একদম কম বলছিল। আমার দেখা অনেকগুলো মানে হস্তশিল্পের মেলা যেমন কৃষ্ণনগর, কলকাতা, তো সবগুলোতে যে পরিমাণে দাম বলেছে তার থেকে এখানে অনেক অনেক দামটা কম। তো এখানে পাটের কিন্তু একটা পেনদানিও রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে কিন্তু। তো যাই হোক, আজকের মেলা এখানেই ঘোরা হয়ে গেল। চলুন এবার বাইরের দিকে যাই। বাইরে যেতে যেতেই দেখলাম সেই যে ঢেকিতে এখন চাল কোটা হচ্ছে। তো সেই জন্যই আপনাদের দাঁড়িয়ে একটু দেখিয়ে দিলাম ঢেকিতে কিভাবে চাল কুটছে। তো এবার বাইরেই যাব, আর থাকবো না, অনেকক্ষণ রয়ে এসেছি, তো সবই ঘোরা হয়ে গেছে, আর একই জায়গায় বারবার কি আর ঘুরবো। তো এবার বাড়ির দিকে যেতে হবে, যেহেতু আজকে আমি একাই এসেছি তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি, নয়তো রাতে যে অনুষ্ঠান হতো সেটাও আপনাদের দেখাতাম। এই যে এনারা আসছে, এনাদের স্টলও রয়েছে, আবার অনেকে এমনি মেলা ঘুরতেও আসছে। তো বাইরে বেরোতে এখানে ঘুগনি বসেছে, খেয়ে নিলাম 1 প্লেট ঘুগনি, আর তারপরে চলে গেলাম বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।